Hello everyone, welcome back to my channel Panipuri Vibes. I am uploading a vlog after so long guys, so please be with me. This vlog is going to be in Bengali with English subtitles so that I don't disappoint any of my viewers. তো রবিবারের সকাল উইকেন্ড আর বুঝতেই পারছো আমি তো ঘরে বসে থাকার পাবলিক একেবারেই নয়। আমি চলে গেছিলাম কাব্বান পার্কে। বলে রাখি কাব্বান পার্ক কিন্তু একটা খুব সুন্দর জায়গা এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট ইন ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর যদি যাওয়ার প্ল্যান থাকে এই জায়গাটা কিন্তু একদমই মিস করো না। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু যেহেতু একটা ফ্লাওয়ার শো চলছিল, এক্সিবিশন চলছিল, তখন কিন্তু টিকিট ছিল বড়দের জন্য 30 টাকা, ছোটদের জন্য 10 টাকা। এই জায়গাটি কিন্তু প্রায় 100 রকমেরও বেশি ফুল দিয়ে সাজানো ছিল। নানান ধরনের দেশি বিদেশি পাহাড়ি রং বেরঙের ফুল। আর এনারা কিন্তু এর সাথে সায়েন্টিফিক নামটা উল্লেখ করে দিয়েছিলেন যাতে আমাদের দেখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা শুধুমাত্র একটা ফ্লাওয়ার শো বা এক্সিবিশন ছিল না, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের একটা মেলবন্ধন। প্রত্যেকটা স্টেট থেকে মানুষেরা নিজেদের স্টল দিয়েছিলেন। সেখানে শুধুমাত্র গাছপালা নয়, পোশাক, খাবারের জিনিস, ছোটো ছোটো ফ্রিজ ম্যাগনেট বা আরও অনেক রকম জিনিস কিন্তু এক্সিবিশনে ছিল। এই নার্সারিগুলো একটু ঘুরে দেখছিলাম, আর বিং আ প্লান্ট লাভার একটা কিছু কিনবো না সেটা তো হতেই পারে না, তাই একটা রোজ প্লান্ট আর একটা মানি প্লান্ট গিফট দেওয়ার জন্য কিনে ফেললাম চটপট। আচ্ছা তোমরাই বলো, মেলাতে এসে ফ্রিতে আচার টেস্ট করবো না সেটা কি কখনো হতে পারে? তবে এটা সাউথ ইন্ডিয়া, এখানে আচার ছাড়াও কিন্তু অনেক রকমের পরি মশালা ছিল যেগুলো তোমরা অনেক কম দামে পেয়ে যেতে পারো। লিটারালি বাইরের থেকে অনেক কম দাম ছিল এখানে জিনিসপত্রে। নেক্সট আমি চলে গেলাম এই আর্ট গ্যালারিটাতে। অনেকটা ভিড় ঠেলাঠেলির পর চোখের সামনে যখন সুন্দর একটা আর্ট গ্যালারি দেখতে পাই তখন সেটা ভিজিট না করে কিভাবে চলে যাই বলো। কিছুক্ষণ থাকলাম, সুন্দর সুন্দর আঁকাগুলো উপভোগ করলাম এবং একটু ফটো ভিডিও তুলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বিকেল হয়ে আসছিল আর আমারও প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটু পেট পুজো করতে। অনেক ধরনের ফুড স্টল ছিল, অনেক কিছু খাবার জিনিস ছিল, মেন কোর্স থেকে শুরু করে স্ন্যাক্স অনেক রকমের। তারপর একটু খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম আরও বাকি জায়গাটা ঘুরে দেখার জন্য। এখানেও কিন্তু সুন্দর সুন্দর আর্ট গ্যালারি ছিল, রেসপেক্টিভ স্টেটসের আর রেসপেক্টিভ পেন্টার্সদের আলাদা আলাদা স্টল ছিল। তার মধ্যে আমি খুঁজে পেয়ে গেলাম আমাদের কলকাতা বাংলার একটা আঙ্কেলকে। এগুলো কিন্তু প্রত্যেকটাই ওনার নিজের স্কেচ, ওনার ভিডিও তোলা বারণ ছিল, তাই জন্য আমি তুলতে পারিনি। ইন্ট্রোডাকশনে কথা বলে খুব ভালো লাগলো, সামনেই চলছে পোর্ট্রেট বানানো। দেখতে গেলে দিনটা কিন্তু আমি খুব ভালোই স্পেন্ড করলাম, আর এইভাবেই শেষ করছি আজকের ব্লগ।